নাগরীর মান কুলমান জীবন যৌবন বিটামাটি যা কিছু ছিল সব গৌরচরণে দিয়ে দিয়েছে মা। ভগবানকে ভালোবাসলে কিছু বাকি রাখতে নাই, সব দিয়ে দিতে হয়, সব দিয়ে দিতে হয় তার চরণে মা। যদি বলে গোবিন্দ এখনো আমার শক্তি আছে, ভগবান বলবে তোমার থেকে অনেক দূরে। যেদিনই আপনি বলবেন গোবিন্দ আমার কিছু নাই, সব তোমার, সব তোমার চরণে দিয়ে দিয়েছি, তুমি ছাড়াই আমার আর কোনো কান্ডারি নাই। মাগো এই যে আপনারা এত এত প্রসাদ, এত এত খাবার ভগবানকে দিন, কেউ কখনো খাইতে দেখছেন নি ভগবান রে? কেউ দেখেছেন খেতে? কিন্তু ভগবান খায় মা, তারে খাওয়াতে পারলে ভগবান খায়। আমাদের বিশ্বাস কম দেখে আমরা খাওয়াতে পারি না। না হলে এমনও ভক্ত এখনো আছে যে কিনা নিজের হাতে ভগবানকে প্রত্যেক দিন সেবা করে। শাস্ত্রকার বলল কি জানেন? মুকুন্দ দাসের পুত্র মুকুন্দ কবিরাজ, ওনার পুত্র নাম ছিল ওনার রঘুনন্দন। রঘুনন্দন মাত্র 5 বছর বয়স ছিল তার। রঘুনন্দনের বয়স ছিল মাত্র 5 বছর। বাবা করতেন কবিরাজি, হ্যাঁ কবিরাজ ছিলেন। এমন সময় পাশের গ্রাম থেকে গুরুচরণ নামের একজন ভক্ত এসে ডাকছে, কবিরাজ মশাই, কবিরাজ মশাই আমার বাবা খুব অসুস্থ, আপনি যদি এই মুহূর্তে আমার বাড়িতে না যান আমার বাবা প্রাণে মারা যাবে, চিরজন্মের মতো মারা যাবে। এদিকে ঠাকুর ঘরে প্রবেশ করবেন সেবার তালা হাতে, একদিকে ধর্ম আর একদিকে কর্ম। কবিরাজ মশাই মনে মনে ভাবলেন আমার তো একটা পুত্র আছে, আমার রঘুনন্দন আছে, আজকে গোপীনাথের সেবা আমার রঘুনন্দন দেবে, আর আমার তাড়াতাড়ি যাওয়াতে যদি কারো প্রাণটা বেঁচে যায় সেটাও তো একটা ধর্ম। তাই কবিরাজ চলে গেলেন রোগী বাড়িতে রোগী দেখতে। আর অন্যদিকে মা ডেকে ডেকে বলছে, রঘু রে রঘু, তোর বাবা আজকে বাড়িতে নেই বাবা, যা বাবা তুই আজকে গিয়ে গোপীনাথের সেবা দিয়ে আয়। ছোট ছোট বাচ্চারা দেখবেন ঠাকুর সেবা দিতে বড় ভালোবাসে না, ভালোবাসে না মা? ঠাকুর ঘরে যাইতে ভালোবাসে না? মা কি করলেন, সেবার তালাটা সুন্দর করে সাজিয়ে দিয়ে রঘুনন্দনের হাতে দিয়ে বলে, যা বাবা। আর রঘুনন্দন ওই অন্ন প্রসাদ মা দিয়ে দিয়েছেন, তো সেবার তালাটা হাতে নিয়ে ওই গোপীনাথের মন্দিরে গেছে, দিয়ে সব প্রসাদ ওই যে সে তো আর জানে না ঠাকুর ঘরে নিবেদন করে দরজা লাগিয়ে চলে আসতে হয়। কি করতেছে, সমস্ত প্রসাদ মাখতেছে, মাখে মেখে একটা গ্রাস হাতে নিয়ে বলছে, ও গোপীনাথ বাবা বাড়িতে নাই, বলেছে আমি তোমাকে খাওয়ানোর জন্য। তাই সেবার গ্রাসটা হাতে নিয়ে বলছে, গোপীনাথ হা করো, হা করো। জানেন ভক্তগণ ধমক দেয়, বলে হা করো। ভগবানকে ধমক দেয়, কত বড় সাহস! কিন্তু সে যে ভগবান যে সেটা না ভেবে সে মনে করতেছে আমি যেভাবে খাই আমার ভগবানও সেভাবে খায়। অবুধ শিশু বলছে, ও আমার মা মারে না, মারলে খাই না, বাচ্চাদেরকে মারতে হয় না, মারতে হয় না মা, না মারলে কিন্তু তারা খায় না। এখন দৌড় দিয়ে গেছে, বাহির হয়ে একটা লাঠি আনছে, একটা কঞ্চি হাতে নিয়েছে, হাতে নিয়ে বলে, গোপীনাথ আ করো নইলে তোমাকে মেরে ফেলবো। কাষ্টের মূর্তি ভগবান ভাবলেন আর বাকি নেই রে বাবা, 2-4টা বসাই দেবে, আর বাকি নাই বাবা, 2-4টা মেরেই দেবে। ভক্তের প্রেমের ডুবে ডুবে গিয়ে গোপীনাথ হা করলেন, আর রঘুনন্দন একটা একটা গ্রাস করে গোপীনাথকে সেবা করালেন। আরে মা বললেন, রঘুরে প্রসাদ কই বাবা, প্রসাদ কই? রঘুনন্দন বলে, মা গোপীনাথ তো সব প্রসাদ খেয়ে ফেলেছে মা। এই বাচ্চারা একটা কথা বলবি না, প্রসাদ কই? মা গো গোপীনাথ তো সব প্রসাদ খেয়ে ফেলেছে মা, আমি নিজের হাতে খাই। কেউ বিশ্বাস করবে বলেন মায়েরা? কেউ করবে গো মা? করবে না, করবে না। মা বলছে, দুষ্টু ছেলে তুই নিজে খেয়ে বলছিস ভগবান খেয়েছে? আরে কাষ্ঠের মূর্তি ভগবান খায় নাকি? আরে বাবা বাড়িতে আসার পরে সব কিছু শুনে বললেন, আগামীকালকে
আবার আমার ছেলেকে দিয়ে সেবা দিতে পাঠাও, আমি দেখবো আমার ছেলে কেমন করে গোপীনাথের সেবা দেয়। ঠাকুর ঘরে পর্দা থাকে না, আমার পর্দা টাঙানো থাকে না, মার বাবা দুজন মিলে লুকিয়ে লুকিয়ে দেখে ছেলে কেমন করে সেবা দেয়। আরে মা কয়টা নাড়ু হাতে নিয়ে সেবাতে সুন্দর করে সেবার থালা সাজিয়ে রঘুনন্দনকে দিয়ে বললেন, রঘু যা বাবা গোপীনাথের সেবাটা দিয়ে আয়। আজকে রঘুনন্দন ঠাকুর ঘরে প্রবেশ করছে নয়নের জলে কাঁদতে কাঁদতে, সেবার থালাটা হাতে নিয়ে কেঁদে কেঁদে বলছে, ও গোপীনাথ, ও গোপীনাথ, তুমি কেমন ভগবান, তুমি যে গতকালকে আমার হাতে সেবা করলে, আমার মাও বিশ্বাস করে না, আমার বাবাও বিশ্বাস করে না, তুমি যে খাও জগতের কেউ তো বিশ্বাস করে না। আজকে আবার এসেছি প্রাণনাথ, আজ যদি তুমি আমার হাতের সেবা না করো, তোমার ভক্তের নামের পেছনে কলঙ্কের দাগ লেগে যাবে। ওরে গোপীনাথ, ও গোপীনাথ, নাও গোপীনাথের সেবা করো, আর যদি তুমি সেবা না করো তোমার দ্বারে মাথা ঠুকে ঠুকে আমি প্রাণে মারা যাব। একটা নাড়ু হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বলে রঘুনন্দন, খাও খেকা কাঙ্গালের ঠাকুর, ও তুমি খাও হেকা কাঙ্গালের ঠাকুর, তুমি খাও হে কাঙ্গালের ঠাকুর, ও তুমি খাও হে কাঙ্গালের ঠাকুর, খাওয়ায় তোমার রঘুনন্দন, কাঙ্গালের ঠাকুর, ওরে খাওয়ায় তোমার রঘুনন্দন, খাও হে কাঙ্গালের ঠাকুর, ওরে খাও হে, ওরে খাও হে কাঙ্গালের ঠাকুর, খাওয়ায় তোমার ওরে রঘুনন্দন, কাহে কাঙ্গালের ঠাকুর, খাওয়ায় তোমার রঘুনন্দন। ভক্তের দিন ভগবান, ভক্ত যখন নয়ন জল দিয়ে কেঁদে কেঁদে ভগবানকে ডাকে, আমার ভগবান আর গুলোকে থাকতে পারে না, ভক্তের নয়নের জলে ডুবে গিয়ে ভগবান ওরে ভগবান আরে ভগবান, ভক্তের ডাক শুনে আর গুলোকে থাকতে পারল না, ওই কাষ্ঠের মূর্তি গোপীনাথের মধ্যে এসে আবার আবির্ভূত হয়ে গেল, বলে রঘুনন্দন রে, ওরে ও রঘুনন্দন, দেরে দেরে রঘু নারু দেরে, হায়রে দেরে দেরে আমায় না রো দেরে, ও তোর বাতাস সবাই আমায় কেউ দেয় নাই রে, দেরে দেরে রঘু রে বাবা আমায় নারু
হরে উদে না রে 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 রঘুয়া নারু রে ও রঘুনাথ নারু দা রঘুনাথ নারু দা ও রঘুনাথ নারু ও ও গোপীনাথ নারু দা ও গোপীনাথ নারু খা গোপীনাথ নারু খা ও গোপীনাথ নারু দা গোপীনাথ নারু খা ভগবান রঘুনন্দনের হাত থেকে নাড়ু এনে খেতে লাগলেন। বাবা দৌড় দিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে সেবাটা বন্ধ হয়ে গেল। বাবা হয়ে সেবা দর্শন হলো না। বাবা নয়নের জলে কাঁদছে, নিজের 5 বছরের ছেলের চরণে লুটিয়ে পড়েছে। রঘুরে, রঘু রঘু, সারাটা জন্ম এই হাত দিয়ে গোপীনাথের সেবা দিলা, কই একদিনও তো আমার হাতে গোপীনাথ সেবা করলো না। আর তুই আমার ছেলে হয়ে একদিন মাত্র ঠাকুর ঘরে গিয়ে গোপীনাথকে তোর নিজের হাতে সেবা করালি। গোপীনাথ তো তোর কথা শুনে রে রঘু, আমার গোপীনাথকে বলিস রে রঘু, যেদিন আমার মানব লীলা সঙ্গ হয়ে যাবে, যেদিন আমার গনার দিন ফুরাইয়া যাবে, যেদিন 4 জনে কাঁধে করে বলো হরি বলো হরি হরি বল বলে আমার চিরজন্মের মতো শ্মশানে ঘাটে নিয়ে যাবে, সেদিন যেন গোপীনাথ একবার আমায় দর্শন দেয়, যেন তার নামটা একবার শেষের দিনে বদনে উচ্চারণ করতে পারে। এই লক্ষ্মীমতী মায়েরা গো, ভক্তিমতী মায়েরা আমার, ভগবানকে খাওয়ালে ভগবান খায়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ হয় কি কারো হয়? কারো কি হয় কৃষ্ণ? ভক্তি না থাকিলে কি কারো কৃষ্ণ হয়? কবু হবে না কৃষ্ণ কারো। কৃষ্ণ কারো একা সম্পদ নয়, কৃষ্ণ এমন এক জন, এমন এক ধন, তাকে পেতে হলে ভক্তি ছাড়া কোনো গতি নেই। তাই জানেন ভক্তগণ, ভক্তিমতী মায়েরা আমার, নাগরী নয়ন জলে কাঁদছে, উচ্চার বলছে কাঞ্চনারে। কাঁদতে কাঁদতে প্রতিমধ্যে দিয়ে কেঁদে কেঁদে যায়, তো প্রতিমধ্যে দেখা হয়েছে কাঞ্চনার সাথে। কাঞ্চনা ডাকছে, প্রিয়া, এই নাগরী, এই নাগরী, দাঁড়া দাঁড়া, এমন করে কাঁদছিস কেন? বলে, কাঞ্চনা রে, বড় ভালো সময় দেখা হয়ে গেল, আমি কেন গেলাম শুনো ও সুরধনির ঘাটে, উলুধ্বনি উলুধ্বনি, কেন গেলা সুর ধনির ঘাট। নাগরী রে, আমি কেন গেলাম রে, কেন গেলাম রে সুর সুরধনির ঘাটে, নাগরী রে, আরে
আমি কেন গেল শুরু সুরধনির গঠে ওটা করি রে কেন গেল এই সুর ধনি ঘাটে দয়া কেন গেলাম সুর সুরধনির ঘাটে ওই আমি কেন গেলাম সুর ধনি ঘাটে গো নাগরী কেন গেলাম সুর সুরধনির ঘাটে নাগরী রে সুরধনির ঘাটে আমি কেন গেলাম সুরধনির ঘাটে কেন গেলাম ভক্তগণ আপনাদের সকলের কাছে নিবেদন আনন্দবাজারে প্রসাদ বিতরণ চলছে মহাপ্রসাদ আপনারা রাত্রিবেলা কৃপা করে প্রসাদ না পেয়ে কেউ বাড়িতে যাবেন না একজন ভক্ত যদি প্রসাদ না পেয়ে যান কীর্তন যারা দান করছে তাদের অমঙ্গল হবে আমি আমার সেক্রেটারি দাদা যে দাদা আমাকে অত্যন্ত ভালোবাসেন আমি আপনাদের কমিটি থেকে দুজন ভক্তকে নিবেদন করব আসরে এসে একটা প্রণাম করে যান না এমন ভক্তদের আশীর্বাদ যদি আপনারা পেয়ে থাকেন আপনারা কমিটি বৃন্দ আমি প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা এইভাবে যেন বৎসরে বৎসরে যেন একটা চাঁদের বাজার বসাইতে পারে আপনারা সবাই মিলে তাদের জন্য একটু প্রার্থনা করুন ভগবানের কাছে যেন তারা বৎসরে বৎসরে সাধু সঙ্গ করে যেন বৈষ্ণবের চরণে যেন তারা নিবেদিত হয়ে যেতে পারে সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 আনন্দে আপনারা যে বিষ্ণুপ্রিয়া কাঁদতেছে আর বলছে কাঞ্চনা রে আমি কেন গেলাম আর কেন আইলাম বিষ্ণুপ্রিয়া ক্রন্দন দেখে কাঞ্চনা বলছে তুই কি দেখেছিস তোর কি হয়েছে বলে না করি রে দামিনী দাম দমন রুচি আর দামিনী দাম দমন রুচি ও আমি চাঁদ দেখিলাম আমি চাঁদ হরিবল হরিবল চাঁদ দেখিলাম চাঁদ দেখিলাম আমি সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম আমি চাঁদ দেখিয়া ঘাটে পড়িলাম সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম ওরে চাঁদ দেখিয়া ঘাটে পড়িলাম সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম আমি সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম আমি সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম আমি চাঁদ দেখিয়া ফলে পড়িলাম চাঁদ দেখিয়া পদে পড়িলাম সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম আহারে 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 আহারে